বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার বাড়ির ভেতরে কি লুকিয়ে আছে? তবে ভেতরে যা লুকিয়ে আছে থাক, বালিয়াটি জমিদার বাড়ির লুকায়িত ইতিহাসটুকু আজ আপনাদের সাথে শেয়ার করব। একবার কল্পনা করুন, আজ থেকে প্রায় 200 বছর আগে এই বিশাল প্রাসাদের প্রতিটি করিডরে ঘুরে বেড়াতো জমিদার পরিবারের সদস্যরা। চারদিকে ঘোড়ার গাড়ির শব্দ, অতিথিদের আনাগোনা, রাজকীয় আয়োজন, আর সন্ধ্যা নামলেই আলোকিত হয়ে উঠত পুরো রাজপ্রাসাদ। কিন্তু আজ সেই একই প্রাসাদ দাঁড়িয়ে আছে নীরব, যেন অতীতের হাজারো গল্প নিজের বুকে লুকিয়ে রেখেছে। স্বাগতম মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়িতে, বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার প্রাসাদ এটি। এই প্রাসাদের ইতিহাস শুরু হয় 19বিংশ শতাব্দীর শুরুতে। বণিক পরিবার থেকে উঠে আসা সাহা জমিদাররা ব্যবসায়ী সাফল্য অর্জনের পর ধীরে ধীরে জমিদারি প্রতিষ্ঠা করেন। এরপর একে একে নির্মাণ করেন 7টি রাজকীয় প্রাসাদ। যদিও সময়ের সঙ্গে একটি প্রাসাদ হারিয়ে গেছে, তবু আজও 6টি বিশাল অট্টালিকা মাথা উঁচু করে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলেই চোখে পড়বে বিশাল স্তম্ভ, ইউরোপীয় ধাঁচের স্থাপত্য, কারুকাজ করা বারান্দা এবং অসাধারণ নকশা। প্রাসাদের ভেতরে রয়েছে 2 শতাধিক কক্ষ। প্রতিটি কক্ষ যেন এক একটি ইতিহাসের অধ্যায়। এখানে ছিল নাচঘর, অতিথিশালা, পূজা মণ্ডপ, বৈঠকখানা, বাগান আর বিশাল পুকুর। ভাবতেই অবাক লাগে, তাই না? একসময় এই পুরো এলাকা ছিল রাজকীয় জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। তবে এই প্রাসাদের ইতিহাস শুধু বিলাসিতার নয়। সাহা জমিদাররা শিক্ষা, সমাজসেবা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। কিন্তু দেশভাগ, জমিদারি প্রথার বিলুপ্তি এবং সময়ের নির্মম আঘাতে ধীরে ধীরে হারিয়ে যায় সেই জৌলুস। যে প্রাসাদ একদিন মানুষের কোলাহলে মুখর ছিল, আজ সেখানে শুধু ইতিহাসের প্রতিধ্বনি শোনা যায়। বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত এই ঐতিহাসিক স্থাপনাটি প্রতিদিন হাজারো দর্শনার্থীদের আকর্ষণ করে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, পুরনো স্থাপত্য দেখতে পছন্দ করেন কিংবা অতীতকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে বালিয়াটি জমিদার বাড়ি আপনার জন্য অবশ্যই একটি ভ্রমণের গন্তব্য। বালিয়াটি জমিদার বাড়িতে কিভাবে আপনি শর্টকাটে যেতে পারবেন তা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি যদি ঢাকা থেকে বালিয়াটি জমিদারি বাড়ি যেতে চান, তাহলে সবচেয়ে সহজ পথ হলো ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করা। ঢাকার গাবতলী থেকে সাভার হয়ে মানিকগঞ্জ অভিমুখে এগিয়ে যান। এরপর সাটুরিয়া উপজেলার বালিয়াটি বাজার পর্যন্ত পৌঁছে বাজার থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের পথেই আপনার চোখে পড়বে বালিয়াটি জমিদার বাড়ি। ঢাকা থেকে মোট দূরত্ব প্রায় 60 থেকে 65 কিলোমিটার, আর যানজট না থাকলে পৌঁছাতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও অজানা স্থান নিয়ে আরও এমন ভিডিও দেখতে দেখা হবে পরবর্তী এক নতুন অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।